গণপিটুনিতে ৩ জন নিহত হওয়ার পর থেকেই কুমিল্লার এক গ্রামে নেমে এসেছে ভয়াবহ আতঙ্ক। নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযুক্ত রুবি আক্তার সহ ৩ জন নিহত হওয়ার ঘটনার জেরে দায়ের করা মামলায় গ্রামের নিরীহ মানুষদের আসামি করায় এখন গোটা গ্রামই যেন পুরুষশূন্য। গত ১ মাস ধরে মুরাদনগর উপজেলার করাইবাড়ি গ্রামের শত শত পুরুষ আত্মগোপনে রয়েছেন। এলাকায় রয়ে গেছেন কেবল নারী ও শিশুরা। শূন্য, কারণ ওরা অত্যাচারের কারণে ওরা আমাদেরকে হুমকির কারণে, তাই জন্য আমরা পুরুষ থাকতে পারে নাই। আমাদেরকে নিরপরাধীদেরকে ধরে নেওয়া যাচ্ছে ওরা হুমকির কারণে। কারণ কিসের কারণে আমরা পুরুষ শূন্য হয়েছি? আমরা এত আতঙ্কের মাঝে বসবাস করতেছি। তারা তো ছিল অপরাধী, আমরা তো কোনো অপরাধী ছিলাম না। করইবাড়ি গ্রামের রুবি আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়। এক পর্যায়ে রুবি আক্তার তার ছেলে ও তার এক মেয়েকে গণপিটুনি দিয়ে হত্যা করে গ্রামবাসী। ঘটনার পর নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে এবং ১৩ জন অজ্ঞাতনামাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই শুরু হয় গ্রামে পুলিশের অভিযান, গ্রেপ্তার, আতঙ্ক এবং নিরীহ মানুষকে হয়রানি। আমরা শুধু চাই কি এই এলাকার শান্তি, এই এলাকার শান্তি, মাদক ব্যবসা, দেহ ব্যবসা সবকিছু বন্ধ চাই, সবকিছু আমরা বন্ধ চাই। মহিলা মাদক ব্যবসায়ী, এই মহিলা যত খুন খারাপি, এই যে অন্যায় অত্যাচার এই মহিলার কাছে ছিল। এই মহিলাকে কেউ কিছু বললে এই মহিলা প্রতিবাদ করতো, মারধর করতো মানুষকে। দেহ ব্যবসায়ী ছিল। এই মহিলার কারণে এই স্টেশনের বাস স্ট্যান্ডের মানুষ কোনো কিছু বয়ে বলতে পারে নাই, ছোট ছোট বাচ্চারাও বয়ে কিছু বলে নাই। এই মহিলা অনেক খারাপ লোক ছিল। এই মহিলার নিরপরাধী মানুষকে উনার মেয়ে এই মানুষগুলাকে জড়াইতেছে, জড়াইয়া এই হয়রানি করতেছে। আমরা এই গ্রামের মধ্যে বসবাস করতে পারতেছি না। এই যে রুবির বিরুদ্ধে রুবির মেয়ে আজকে কে বা কাহারা এই মহিলাকে কে বা কাহারা মারেছে, গণপিটুনিতে এই মহিলা মারা গেছে আমরা জানি না, আমরা পুরুষও জানে না। মামলার পর পুলিশ ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমকেও। বিক্ষোভকারীদের অভিযোগ, এই হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দা লুটতে চাইছে। প্রকৃত অপরাধীদের আড়ালে রেখে গ্রামবাসীদের ফাঁসানো হচ্ছে পরিকল্পিতভাবে। আমরা গ্রামে শান্তি চাই। মিথ্যা মামলা যাদের ধরা হয়েছে তাদের আমরা মুক্তি চাই। মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করতেছে তারা। রাজনীতি এই গণহত্যার মধ্যে টেনে আনছে। এটা গণহত্যা, ধরতে হলে সবাইকে ধরবে, কেন বাছাইকৃতভাবে ধরবে? আমরা এটার চাই, আমাদের সবার স্বাধীনতা, আমরা সবাই এটার বিষয়ে বিচার চাই। কেন সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছে? গ্রামের মানুষ কেউ শান্তিতে থাকতে পারছে না। আমরা গ্রামের মানুষ সবাই শান্তিতে থাকতে চাই। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার করাইবাড়ি স্টেশনে শত শত নারী ও শিশু বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তাদের দাবি, রুবি নামের সেই নারী নিজ অপকর্মের শিকার হয়েছেন, কিন্তু তার মৃত্যুর দায় এখন নিরীহ মানুষদের ঘাড়ে চাপানো হচ্ছে। আমাদের এলাকার কোনো পুরুষ ছিল না, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তবু ওদের মধ্যে মামলা দেওয়া হচ্ছে। রুবি তো ছিল একজন ভয়ঙ্কর মানুষ, তার জন্য ওদেরকে না ধরে ওর পিছনকে ফেলে আমাদেরকে এত জঘন্যভাবে অত্যাচার করতেছে কেন? এগুলোর সাথে কেউ জড়িত নাই। আজকে আমরা এই গ্রামে বসবাস করতে পারতেছি না। আজকে আমরা এই গ্রামের মধ্যে বসবাস করতে পারতেছি না। একটা কোনো মানুষ নাই, কোনো পুরুষ লোক নাই। চুরি ডাকাতি এগুলা হামলা মামলা এগুলা হইতেছে। এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্ত এবং নির্দোষদের মুক্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।